2024 সালে লোকসভা নির্বাচনে সম্ভবত যদি ইন্ডিয়া জোট না থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42 আসনে প্রার্থী দেয়, তাহলে সম্ভবত কারা কারা সেই তালিকায় স্থান পেতে পারে এ নিয়ে সম্ভবত একটি প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সাম্প্রতিক এই মুহূর্তে। বিস্তারিত জানিয়ে দিব, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। প্রথমেই আমরা চলে আসব উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে মালদা উত্তর থেকে প্রার্থী হতে পারে মৌসুম বেনজির নূর। মালদা দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে সাবিনা ইয়াসমিন। তার মধ্যে একজন রয়েছে রাজ্যসভার সাংসদ, দ্বিতীয়জন রাজ্যের মন্ত্রী। দার্জিলিং কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে পারে অমর সিং রায়। রায়গঞ্জ থেকে প্রার্থী হতে পারে কানাইলাল আগরওয়াল। বালুরঘাট থেকে প্রার্থী হতে পারে বিপ্লব মিত্র। জলপাইগুড়ি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার এবং কুচবিহার কেন্দ্রে প্রার্থী নিয়ে অবশ্যই এখনও কোনো কিছু জানা যায়নি। 19 লোকসভা ভোটে উত্তরবঙ্গ থেকে একটি আসন পায়নি তৃণমূল কংগ্রেস দল। সেই জায়গায় এবার ইতিমধ্যে হারা জমি ফিরে পেতে মারিয়া বর্তমান তৃণমূল কংগ্রেস দল, এমনটাই মনে করছে গোটা রাজ্য রাজনীতি। তারপর জঙ্গলমহলের 5টি লোকসভা কেন্দ্রে সবার আগে ঝাড়গ্রাম কেন্দ্র। সেখানে তৃণমূল প্রার্থী হতে পারে সম্ভবত রাজ্যের আর এক মন্ত্রী বীরবা হাসদা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারে রাজ্যের আর এক মন্ত্রী মনোজ ভূঁইয়া। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। বাঁকুড়া থেকে তৃণমূল হওয়ার প্রার্থী এগিয়ে রয়েছে টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া থেকে প্রার্থী হতে পারে ডক্টর মৃগাঙ্ক মাহাতো। উল্লেখযোগ্য, জঙ্গলমহলে 5টি আসন 19 লোকসভা ভোটে বিজেপির দখলে চলে যায়। এইসব আসন ফিরে পেতে বর্তমান প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস দল। তবে এবার আসা যাক রাঢ়বঙ্গে 5টি ক্ষেত্রে। আসানসোল লোকসভা কেন্দ্র এবার উপনির্বাচনে ছিনিয়ে নেয় ইতিমধ্যে অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি 24-এ প্রার্থী হতে পারে সেই কেন্দ্র থেকে সম্ভবত। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারে সাজদা আহমেদ। বর্ধমান উত্তর পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে সুনীল মণ্ডল সম্ভবত। বোলপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে অসিত মালব্য এবং বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারে শতাব্দী রায় সম্ভবত, এমনটাই ইতিমধ্যে নাম উঠে এসেছে। তারপর আসা যাক মুর্শিদাবাদের 3টি কেন্দ্র। জঙ্গিপুর থেকে প্রার্থী হতে পারে সম্ভবত খলিলুর রহমান। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে আবু তায়ের খান। কংগ্রেসের সঙ্গে যদি জোট না হয় তাহলে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বহরমপুরে প্রার্থী দিতে পারে অপূর্ব সরকারকে সম্ভবত। তবে যদি জোট হয় তাহলে সেখানে বহরমপুর থেকে কংগ্রেস প্রার্থী হতে পারে অধীর রঞ্জন চৌধুরী। কৃষ্ণনগর থেকে মহুয়া মিত্র ফের প্রার্থী হবে তা ইঙ্গিত পাওয়া গিয়েছে সম্ভবত। রানাঘাটের ক্ষেত্রে প্রার্থী নিয়ে এখনও কোনো কিছু সিদ্ধান্ত পাওয়া যায়নি। হুগলি কেন্দ্রে তৃণমূলের প্রাক্তন সাংসদ রত্না দে নাগ টিকিট পেতে পারে সম্ভবত। তবে শ্রীরামপুর থেকে প্রার্থী হতে পারে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে ফের টিকিট পেতে পারে অপরূপা পোদ্দার। হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকতে পারে টিকিটের ক্ষেত্রে। উলুবেড়িয়ার ক্ষেত্রে এখনও কোনো নাম উঠে আসেনি। তবে তামলুক কেন্দ্রে এবার প্রার্থী হতে পারে ডক্টর কুণাল ঘোষ সম্ভবত, এমনটাই জানা গিয়েছে। কাতি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে সৌমেন মাহাপাত্র। ঘাটাল থেকে প্রার্থী হতে পারে আবারও দেব, এমন জল্পনা বর্তমান উঠতে শুরু করেছে। 24 পরগনা কলকাতার 1 আসনের ক্ষেত্রে